শুরুতেই চাঞ্চল্যকর ঘটনা, দুঃসাহসিক চুরি। মহেশতলায় ব্যাংকের ভল্ট ভেঙে চুরি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভল্ট ভেঙে চুরি করা হয়েছে। ব্যাংকের ভল্ট এবং পিছনের দরজা ভাঙা ছিল। কত টাকা লুট তার পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। সিসি ক্যামেরার তার ছিঁড়ে অপারেশন চালিয়েছে দুষ্কৃতীরা। আপাতত গ্রাহক পরিষেবা বন্ধ রয়েছে। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি সমীর। সমীর, নাইট কার্ড ছিল না ব্যাংকের, তো নরমালি নাইট কার্ড থাকে, কিভাবে এই দুঃসাহসিক চুরি যেখানে ব্যাংকের ভল্ট ভেঙে চুরি? দেখো, আজকে সকালবেলা মহেশতলা বাধা বাঁধ আছে, সেই বাধা বাঁধছে যখন কর্মীরা আসে, সেই কর্মীরা যখন ঢুকেই দেখে যে মেন দরজা দিয়ে ঢুকে যে ব্যাংকের যে দরজা আছে সেই দরজাটা ভাঙা। সেই দরজা ভাঙা দেখে সঙ্গে সঙ্গে ওরা ভেতরে যায়। ভেতরে গিয়ে দেখে আরো ভল্ট আছে, তারপর অন্যান্য যেগুলো আছে সেগুলো সব কিছু নেই। তারপরে ওইখান থেকে যখন সঙ্গে সঙ্গে দেখতে পায়, সঙ্গে সঙ্গে ওরা কর্মীরা মহেশতলা থানাকে খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ আসে, এসে এবং ওখানে নানা জায়গায় চেক করে দেখছে এবং তার সঙ্গে যে চোরেরা যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার যে আসবাবপত্র আছে সবই ওখান থেকে খুলে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে জানার পরে যে স্টেট ব্যাংকে SBI যে হেডকোয়ার্টার আছে, সেই হেডকোয়ার্টার দিয়ে অফিসাররা এসছে এবং ঘটনাস্থলে CID এসছে, এসে তদন্ত করে দেখছে কি হয়েছে, কত টাকা গেছে, কি গেছে। এখনো তদন্ত সাপেক্ষে, এখনো কেউ কিছু বলতে চাইছে না। কিন্তু একটা বড় অ্যামাউন্টের কিছু ঘটনা ঘটেছে, বড় অ্যামাউন্টের কিছু একটা গেছে এরকম ভাবে সূত্র মারফতে জানা যাচ্ছে। এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আছে, CID আছে এবং SBI এর যে অফিসাররা আছে তারাও এখানে এখন এসছে। এখন তদন্ত করে দেখছে, তদন্ত সাপেক্ষে তদন্ত করে তারপরেই বলতে পারবে। বেশ, শুনলাম এখানেতে ব্যাংক বন্ধ, ক্লোজ, কারণ কিছু চুরি টুরি হয়েছে এখানে। দেখছি তো ব্রাঞ্চ বন্ধ আছে। মুখে বলছেন তো কালকে খুলবে, সেরকম কোনো নোটিশ এখানে দেয়নি। দুঃসাহসিক চুরি, সেই খবর তুলে ধরলাম মহেশতলার। আর এদিকে দেগঙ্গায় মা ডেকে ডাকাতি, একেবারে অভিনব কায়দায় লুট। সন্ধেয় বাইকে চড়ে হানা দেয় ডাকাত দল, আর তারপর গান পয়েন্টে রেখে একের পর এক বাড়িতে লুটপাট। ভয় দেখাতে হাতে ধরানো হয় বোমা। অসুস্থ মহিলাকে জলও দেয় দুষ্কৃতীরা। ডাকাত দলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মা, ভয়ের কোনো কারণ নেই। আমরা আপনার সন্তানের মতো, আমাদের সে চোখেই দেখুন। ডাকাতি করতে এসে অসুস্থ মহিলার সঙ্গে এভাবেই কথা বলল ডাকাত দল। মহিলাকে জলও এগিয়ে দিল। প্রথমে আমাকে বলেছে খুলে তুমি বের করে দাও, তা আমি বের করে দিতে গিয়ে আমার শ্বাসের টান উঠে যায়। তখন আমাকে জল দেয়, আমি জল খাই। আর জল দেয় কারা? ওই লোকটাই দিয়েছে যারা ডাকাতি করতে এসেছিল। তা বলছে আমি বলছি আপনি খুঁজে নিন, আমার শরীরটা খারাপ লাগছে। আমাকে বলছে তাহলে এখানে বসেন। মহিলাদের সম্মান ছেলেদের ক্ষেত্রে কড়া। মারধর করে হাতে ধরিয়ে দেওয়া হয় বোমা। হুমকি দিয়ে বলা হয় নড়াচড়া করলেই ফেটে যাবে, পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে জানে মেরে দেব। শনিবার সন্ধ্যেই অভিনব ডাকাতির ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার দেগঙ্গায়। স্থানীয়দের দাবি ওই দিন ভর সন্ধ্যেয় কালপোলে হানা দেয় ডাকাত দল। সবার মুখ ঢাকা। একটি বাড়িতে ঢুকে মহিলাদের বেঁধে ফেলে। ডাকাতের আতঙ্কে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাকে জল দেয় এক ডাকাত। বলে, মা, ভয়ের কোনো কারণ নেই, আমরা আপনার সন্তানের মতো, আমাদের সেই চোখেই দেখুন। ডাকাত দলের তাণ্ডবের মাঝে বাড়িতে আসে পরিবারের ছোট ছেলে। মারধর করে তার হাতে বোমা ধরিয়ে দেয় ডাকাতরা। হুমকি দিয়ে বলা হয় নড়াচড়া করলেই ফেটে যাবে, পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে জানে মেরে দেব। গেটটা খুলে যখন ঢুকি তো তখন দেখি মা চোখ ছলছল করছে। শুধু আমি বুঝে গেছি মাস্ক পরা। আমাকে চুপচাপ বললো আন্দার আজা। আমি গেলাম, হাতে বোম দিল। হাতে বোম দিয়ে বসে আমার সাথে টুকটাক কথা বললো। মা বলে সম্বোধনও করেছে, মহিলাদের খারাপ কিছু ব্যবহার করেনি। প্রাণ হুমকি দিয়েছে, সব থেকে বড় কথা, প্রাণে মারার। হ্যাঁ, যদি পুলিশকে জানানো হয় সে সূত্রে মানে বাড়িতে যে কোনো সময় বোম মেরে দিতে পারে। পরিবারের সদস্যদের গান পয়েন্টে রেখে 45 মিনিট ধরে চলে লুটপাট। একজনকে রেখে বাকিরা উল্টো দিকের বাড়িতে ঢুকে একই কায়দায় চলে লুটপাট। প্রথমে মহিলাদের বেঁধে ফেলা হয়, তারপর পরিবারের কর্তাকে মারধর করে তার হাতে বোমা ধরিয়ে দেয়। হুমকি দিয়ে চলে লুটপাট। টাকা সোনা নিয়ে চম্পট দেয় ডাকাত দল। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এরকম দা নিয়ে ধরে বলছে চেঁচামেচি করবি না। এবার যখনই আমি দাটা ধরলাম, একজন এসে মেশিন আমার পেটের মধ্যে ঠেকালো, আর একজন বোম নিয়ে আসলো, একটা বোম এনে দিল, আর একজন
এরকম দায়ের উল্টো পিঠ দিয়ে আমার এখানে বাড়ি মারলো। বাড়ি মারছে, চেঁচালেই তোকে কপিয়ে দেবো। আমার বাড়ি থেকে 2-2.5 টাকা মতন ছিল, ওগুলো নিয়েছে, আর সোনা দানা নিয়েছে। ভর সন্ধ্যেই ডাকাতি, এলাকায় আতঙ্ক, তদন্তে দেগঙ্গা থানার পুলিশ। এরা আগে একবারও করেছেন, নেবারিং ডিস্ট্রিক্টে ঘটনা হয়েছে, সেম মোডাস অপারেন্ডি এখানে দেগঙ্গায়ও ঘটেছে। তো এবার আমরা দুইজনেরই টিমটা মিলিয়ে এটাকে কাজ করছে, আশা করছি আমরা পেয়ে যাব। অ্যাজ অফ নাও সিসিটিভি ফুটেজ আমরা পাইনি, কিন্তু আমরা গ্রামের ঢুকার এন্ট্রি এক্সিট গুলোটা চেক করব। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।